আধুনিক ক্রিকেটে যে কয়েকজন ব্যাটসম্যান দ্যুতি ছড়িয়েছেন তাদের তালিকায় কুমার সাঙ্গাকারার নাম উপরের দিকেই থাকবে। একবিংশ শতাব্দীর ব্যাকরণবিহীন ক্রিকেটের জয় জয়কারের মাঝেও তিনি ছিলেন অনন্য। ক্রিকেট ব্যাকরণ মেনে খেলতেন হরেক রকম মন মাতানো ক্লাসিক শট। ক্লাসিক ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর সম্ভবত তিনি। শ্রীলঙ্কা ক্রিকেটের এই কিংবদন্তি জানা অজানা 9টি চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। নাম্বার 1, ব্যাটিং রেকর্ড। মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্টে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন সাঙ্গাকারা। 2006 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়াবর্ধনের সাথে যৌথভাবে টেস্ট সর্বোচ্চ পার্টনারশিপ গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার এই দুই কিংবদন্তি ব্যাটসম্যান 624 রানের ঐতিহাসিক জুটিটি গড়েছিলেন। রেকর্ডটি গড়তে সাঙ্গাকারার অবদান ছিল 285 রান। টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে 8,000, 9,000 এবং 11,000 রান সংগ্রহের রেকর্ড এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের দখলে। একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি একমাত্র সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে। ওয়ানডেতে টানা 4 ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড সাঙ্গাকারা বাদে বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের নেই। নাম্বার 2, স্বেচ্ছাসেবী। গত কয়েক বছর সাঙ্গাকারা বেশ কয়েকটি দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাজে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি জাতিসংঘের হয়ে HIV ও এইডস নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। মুতিয়া মুরালি ধরনের সাথে যৌথভাবে গুডনেস নামে একটি মানব সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করেছেন এই ক্রিকেটার। নাম্বার 3, ক্রিকেটের বাইরে সাঙ্গাকারা। ছোটবেলা থেকেই নির্দিষ্ট একটি বিষয়ে পড়ে থাকার মতো স্বভাব সাঙ্গাকারার ছিল না। ক্রিকেটের সাথে ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস, টেবিল টেনিস ও সাঁতারে সমান দক্ষ ছিলেন এই ক্রিকেটার। টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে পুরস্কারও জিতেছিলেন। নিজেকে ফিট রাখার জন্য বিকেলবেলা ব্যাডমিন্টন কোর্টে সময় কাটাতেন সাঙ্গাকারা। খেলাধুলার বাইরে আরেকটি অসাধারণ প্রতিভা আছে এই ক্রিকেটারের। চমৎকার গাইতে পারেন তিনি, গানের সাথে ভায়োলিনও বাজাতে পারেন। অবসর সময়ে শোনেন নিজের পছন্দের গানগুলো। সতীর্থ মাহেলা জয়াবর্ধনের সাথে সাঙ্গাকারার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে। সম্প্রতি কলম্বোতে আয়োজিত এনরি ইগলেসিয়াসের একটি কনসার্টের মূল পৃষ্ঠপোষক ছিল এই প্রতিষ্ঠানটি। নাম্বার 4, উইকেট রক্ষকের ভূমিকা। শ্রীলঙ্কা দলে টপ অর্ডারের ব্যাটিংয়ের সাথে দক্ষ হাত উইকেট রক্ষণের দায়িত্বটিও সামলেছেন সাঙ্গাকারা। তবে স্কুল ক্রিকেট খেলার আগে কখনোই উইকেট রক্ষক হিসেবে দলে খেলেননি এই ব্যাটসম্যান। স্কুলের দলে উইকেট রক্ষক হিসেবে কেউ না থাকায় সেই সুযোগটি লুফে নিয়েছিলেন সাঙ্গাকারা। সেই থেকে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষক হিসেবে তার পথ চলা। নাম্বার 5, জয়াবর্ধনের সাথে মাঠের বাইরের জুটি। মাঠ ও মাঠের বাইরে সাঙ্গাকারার সবচেয়ে গভীর বন্ধুত্ব সতীর্থ জয়াবর্ধনের সাথে। বয়সভিত্তিক দল থেকে দুজন একসাথে খেলায় একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন। মাঠের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গাঢ় হয়ে তাই রূপ নিয়েছে ব্যক্তিগত সম্পর্কে। শ্রীলঙ্কার হয়ে 22 গজের উইকেটে সফল এই জুটি বর্তমানে ব্যবসাও করছেন জুটি বেঁধে। নাম্বার 6, বাবার সাথে সম্পর্ক। কুমার সাঙ্গাকারা ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন তার বাবা স্বর্ণকুমারা সাঙ্গাকারা। শ্রীলঙ্কার হয়ে ছেলের এত রেকর্ডে গর্ববোধ করলেও সন্তুষ্ট নন এই পিতা। ক্যারিয়ারের শুরুর দিকে সাঙ্গাকারা মাঠে যে শটগুলো খেলতেন তার অধিকাংশই আইনজীবী বাবার বাতলে দেয়া। কোনো ম্যাচে খারাপ খেললে বিশ্বসেরা এই ব্যাটসম্যানকে প্রথম সমালোচনাটা শুনতে হতো তার বাবার মুখ থেকেই। ছেলে কখন আউট হতে পারেন এটা জানেন বলেই মাঠে ছেলের খেলা দেখতে যেতেন না স্বর্ণকুমারা। ব্যাটিং গড় এবং রানের হিসেব সাঙ্গাকারাকে শ্রীলঙ্কার সবচেয়ে সেরা ব্যাটসম্যান প্রমাণ করলেও তা মানতে নারাজ তার বাবা। তার মতে আপাতদৃষ্টিতে অনেক সফলতা পেলেও সাঙ্গাকারা তার সম্ভাবনার পুরোটা ঢেলে দিতে পারেনি ক্রিকেটে। ব্যাটিং স্টাইলের কারণে সারা পৃথিবীতে সাঙ্গাকারা খ্যাতি থাকলেও খুব কম ইনিংস তার বাবার পছন্দের তালিকায় আছে। হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাঙ্গাকারার খেলা 192 রানের ইনিংসটি তার বাবার সবচেয়ে প্রিয় ইনিংস। টি20তে ছেলের ব্যাটিং পারফরমেন্সে তৃপ্ত নন স্বর্ণকুমারা। তবে স্বপ্ন দেখেন বর্তমানে 42 বছর বয়সী সাঙ্গাকারা আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন কয়েক বছরের মধ্যেই। নাম্বার 7, শিক্ষা জীবন। মাঠের সফল সাঙ্গাকারা পিছিয়ে নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণেও। বাবার পথে হাঁটার জন্য ভর্তি হয়েছিলেন কলম্বো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শ্রীলঙ্কার এ দলে সুযোগ পাওয়ায় লেখাপড়াকে বিদায় জানিয়ে মনোনিবেশ করেন ক্রিকেটে।
তবে লেখাপড়া থেকে খুব বেশি দিন দূরে থাকেননি অধ্যবসায়ী এই ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখে অনুপ্রাণিত হয়ে আবারও মনোযোগ দেন লেখাপড়ায়। অল্প কিছুদিন আগেই কলম্বো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এই তারকা। তাই বাবার স্বপ্ন পূরণ করে আইন পেশাতে সাঙ্গাকারাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই নেই। নাম্বার 8, বক্তৃতা। 2011 সালে লর্ডসের MCC স্পিরিট অফ ক্রিকেটে সাঙ্গাকারা বক্তৃতা দেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে। তিনি ছাড়া আর কোনো ক্রিকেটার নিজের খেলোয়াড়ি জীবন শেষ করার আগে এই মঞ্চে বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি। 2011 সালে সেই ভাষণটি ছিল ক্রিকেট এবং শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসনে দুর্নীতির প্রভাব নিয়ে। ক্রিকেট বিশ্বে সাঙ্গাকারার 1 ঘন্টার এই ভাষণটি যথেষ্ট গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল। নাম্বার 9, পুরস্কার ও সম্মাননা। অসাধারণ ক্যারিয়ারের জন্য এখনো পর্যন্ত বিভিন্ন পুরস্কার ও পদক জিতেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার 2011, ICC ক্রিকেটার অব দ্য ইয়ার 2012, টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার 2012, ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার 2013 সহ আরও অনেক খেতাব জিতেছেন। 2011 এবং 2012 সালে তিনি টানা 2 বার LG পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। খেলাধুলার অসামান্য অবদানের জন্য 2015 সালে তাকে এশিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এই ছিল কুমার সাঙ্গাকারার জানা অজানা 9টি চমকপ্রদ তথ্য। এর মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে জানাতে আমাকে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।